মর্নিং সকলকে। আমি পড়ি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে সকালবেলা এখন বাজে 10:30 আর এখন থেকে ব্লগটা নতুন করে স্টার্ট করছি। আর এই যে আমরা খেতেও বসে গেছি, আমার পুজো টুজো সব হয়ে গেছে। আর এই যে ছেলেকে পরোটা করে দিয়েছি, ওর বাবাকে পরোটা করে দিয়েছি। আর আমি এখানে মুড়ি খাচ্ছি, আমাকে মুড়িটা ভালোই লাগে, আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ একটু খেতে ইচ্ছা করলো। আর হচ্ছে যে এখানে এরাও খেতে বসে গেছে, তোমার দাদা ভাই। এখানে আমার ছেলে আছে, এই যে এরা খেয়ে নিই। আমার ছেলে তো লুচি পরোটা ওইসব হলে ওর তো আর কিছু চাই না। এই যে ও কি দিয়ে খাচ্ছে দেখো, ও সব আলু টালু কিছু খায় না। এই যে ঝোলটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবে, তাও ঝোলটা সব। এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর তোমাদের সাথে সেরকম কিছু দেখাইনি। আর একবারে তখন তো দেখালাম খাওয়াচ্ছি। আর এখন বাজে 11:30 এরকম হবে, 11:30 ওপর হয়ে গেছে। আর চলো কি রান্না করছি দেখাই। আর কালকে রান্না সবই রয়ে গেছে, সবই বলে দুরকম রয়ে গেছে। আমি এখানে সেরকম কিছুই করবো না, অল্প স্বল্প কিছু করছি, দেখিয়ে দিই তোমাদেরকে। কালকের চাটনিটা রয়েছে, এর মধ্যে আছে টমেটো দিয়ে যে ডালটা বানিয়েছিলাম সেইটা, এর মধ্যে আছে শুক্তোটা। আর ওই জন্য কি ভাবলাম, এখানে যে কলমি শাকটা কেটে রেখেছি ভাজা করে নেব, আর একটু আলু ভাজা করব। আর এখানে ভেন্ডি আলুর তরকারি করবো ভাবলাম, কিন্তু ভেন্ডি আলুর তরকারি করব না, কেন বেকার করে কিছু লাভ নেই, সব হয়ে যাবে। আর চলো আমি ফ্রিজটা আগে পরিষ্কার করে মুছে নিই। এই যে কাপড়টা নিয়েছি, শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে শ্যাম্পু মাখিয়ে নিয়েছি, নিয়ে যে ফ্রিজটার কি অবস্থা দেখো, খাবার ফল সব ছিল তো কীরকম একটা মানে বেকার গন্ধ আসছে। ওই জন্য ভাবছি ফ্রিজটা ভালো করে শ্যাম্পু দিয়ে পুছে নিই, তাহলে গন্ধটা কেটে যাবে। চলো পুছে নিই, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ভিতরটা, এই যে। আর কি সুন্দর শ্যাম্পুর গন্ধ হচ্ছে, পুরো সেই সানসিল্কের গন্ধ করছে। সানসিল্কের গন্ধ করছে কেন, সানসিল্ক দিয়ে ধুয়েছি, সানসিল্কেরই গন্ধ করছে। আর এখানে এই ফলগুলো, এই যে আর কিছুটা রয়েছে, এগুলো তোমার দাদাভাইকে দিয়ে খাইয়ে আমি মানে উদ্ধার করতে পারলে আমি বাঁচি। আর ভালো লাগছে না, ফল মূল গন্ধ আর নিতে পারছি না। আমি এমনি ফল খেতে, আমরা তিনজনে কেউই ভালোবাসি না ফল খেতে, একদম সবচাইতে বিরক্তিকর খাবার আমার মনে হয়। যে কোনো ফলে কোনো খেতেই ভালো লাগে না, কিন্তু হ্যাঁ গরমকালে এই আমটা খেতে বেশ ভালো লাগে ভাত খাওয়ার পর। আর রান্নাটা করছি, করে নিই। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে, আলু ভাজাটা বসিয়েছি। এই যে ভাতটা ভেজে নেবো, আর খাবারগুলো একটু গরম করে নেবো, ভালোই হয়ে যাবে। ভাইছি ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমে একটু কারি করবো, দুটো ডিমই করবো দুজনের জন্য। আমার পাঁপড় ভাজা করেছি, আমার পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো। শাকটা এখানে ভাজা হয়ে গেছে, চলো ডিমের কারিটা করে নিই। ভালো গ্যাসটা শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে নিয়েছি, এবার একবার পুছে নিই। শুকিয়ে একবারে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে, তাকে ওকে তুলে নিয়ে আসি। নিয়ে এসে তারপরে একটুখানি রেস্ট নেবো। শরীরটা এই কটা দিন একভাবে উপোস করে করে না আমার এত শরীরটা খারাপ হয়ে গেছে, আমার মনে হচ্ছে প্রেশারটা আবার লো হয়ে গেছে। আমার সারাদিন মাথা ঘুরছে, আর ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে শরীরটা। এই যে একটু ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো আনতে এসেছি। দেখো সাইকেল চাপছে, এখানে কটা জামা কাপড় আছে মিলি, আর এই জামা কাপড়গুলো সব তুলে নিই, অনেকক্ষণ মিলে দিয়ে গেছে, চলো তুলে নিই। এই যে চলো কি কি রান্না বান্না করেছি একটু দেখিয়ে দিই। রান্না তো যা করেছি, এই যে এখানে আছে আলু ভাজা, আর কালকে চাটনিটা রয়েছে, তোমাদেরকে তো বললাম। এই যে পাঁপড়টা ভেজেছি, এর মধ্যে আছে ভাত, এর মধ্যে আছে শাক ভাজা, এর মধ্যে আছে শাক ভাজা, এর মধ্যে আছে অন্ডা কারি, এর মধ্যে আছে অনন্যা দিয়ে গেছে কুমড়ো শাক, এ দিয়ে তিল বাটা দিয়ে কুমড়ো শাক, আর এর মধ্যে আছে শুক্তোটা, আর এর মধ্যে আছে ডালটা মুসুরির ডাল, হচ্ছে টমেটো দিয়ে। আর ছেলেকে খাওয়াতে বসে গেছি, ছেলেকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মানে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে পুছি করে নিয়েছি, খাওয়ানো হয়েও গেছে। আর এই যে এইটাকে এবার শোয়াই। এইটা হচ্ছে যে এই দেখো কি করছে, দেখো নাচছে। টিভি চালিয়ে দিলি বাবার, তুই ঘুমাবি তো, তোর টিউশন যেতে হবে, 2টো বেজে গেছে, এটাতে টিভি বন্ধ কর। না না তুই টিভি বন্ধ কর, টিভি বন্ধ কর তাড়াতাড়ি। দেখো না, দেখো টিভি চালিয়ে দিল,
কিরকম বদমাইশ ছেলে, ওকে বললাম তুই ঘুমাবি, ওকে বিছানা বিছানা দেখো আমি রেডি করে রেখে দিয়েছি, ওকে খাইয়ে তাড়াতাড়ি শোয়াবো। এই দেখো কটা বাজে দেখো, পুরো পাক্কা 2টো বাজে দেখো, পাক্কা 2টো, পুরো 2টো বেজে গেছে দেখো। আর এই দেখো এইসব করছে, কিরকম বদমাইশ। এই যে টিভি দেখতে দেখতে ঘুমাবি তুই, তা ঘুমাবে তোর? টিউশন যাওয়ার সময় আর উঠতে পারবে না, টিউশন যাওয়ার সময় কান্না কাটি করে কত রকম করে, আগের দিন দেখালাম তো কেমন স্কুল যাওয়ার সময় করছিল, এই টিউশন যাওয়ার সময় এরকম করতে করতে নাটক করতে করতে যাবে। কত যে ড্রামা করতে পারে তার ঠিক নেই। চলো ওকে শুইয়ে দিই আগে, না শোয়ালে ও নয় বদমাইশি করবে, টিভি দেখে যাবে। চলো ওকে শুইয়ে দিই। এই যে শুয়েছি, গায়ে জামা টামা দিয়ে মা ছেলে শুলাম, এখন একটু শুয়ে যাই, শুবো না ঘুমাবো না, তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে। আর এইটাকে আগে ঘুম পাড়াই, এই যে বদমাইশটাকে আগে ঘুম পাড়াই, বহুত বদমাইশি। আমার নাম আবির রানা, আমার নিকনেম রিসু। বলে দিল ওর নাম কি তোমরা জেনে গেলে, আর আমার নাম পলি তো বলেইছি। আর হচ্ছে যে এই যে এইটাকে আগে ঘুম পাড়াই, চলো ঘুমটা পাড়িয়ে দিই। এই দেখো না এইসব টিপগুলো যে কবে শেষ হবে জানি না, এই টিপটা দেখো মুখে একটু গরম লাগাবো বললাম, সেটা আর হয়ে উঠলো না সময়। আগে ঘুম না পাড়ানো পর্যন্ত আমার কিচ্ছু কাজ হবে না, ঘুম পাড়াই, ঘুম পাড়াতে পাড়াতে তোমাদের দাদাভাই আবার চলে আসবে। এই যে এইরকম বদমাইশ করে যাবে, ওর পাপা যদি চলে আসবে সঙ্গে সঙ্গে কি করবে ঠিক কিভাবে বুঝে যায় ভগবান জানে, ঠিক উঠে পড়বে। সে আস্তে আস্তে দরজা খুলে সে আসবে, আমি দরজাটা খুলে দেবো, আস্তে আস্তে ছুটে যে আগে দরজাটা খুলে দেবো, যাতে বেল মারার আগে আমি দরজাটা খুলে দিতে পারি। তারপরে সে আস্তে আস্তে ঘরে ঢুকবে, ব্যাস ও ঠিক বুঝে যাবে, ঘুমিয়ে পড়লেও বুঝতে পেরে যাবে কীরকম বদমাস। ও ছোটোবেলা থেকেই এরকম, ঘুমিয়ে পড়লে তা ওর পাপা আসছে বুঝতে পেরে যাবে। চলো এটাকে আগে ঘুম পাড়াই, কথা বললে আর ঘুমাবে না। দাদাভাই চলেও এলো দোকান থেকে, আর এখন বেজে গেছে 2:30, আর খিদেও পেয়ে গেছে। আর যে খেয়ে নেবো, চলো ও টেস্ট সব চেঞ্জ করে নিক, হাত পা ধুয়ে নিক, নিলে খাওয়া দাওয়া করে নেব। চলো আবারও দেখাচ্ছে, খেতে খেতে দেখা হবে। আচ্ছা যার টিউশন সে চারিদিকে ঘুরছে টুংটুং করে। আর নে নে চল। কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ্দুরও আছে এখনো। আর এই যে এদের নাম আমার ছেড়ে দিচ্ছে চুন্নি মুন্নি, এই যে চুন্নি মুন্নি। এখানে কত গাঁদা ফুলের চারা হয়েছে দেখো। এই যে ছাদে হচ্ছে যে গিয়েছি, এই যে অনন্যা আর আমি দুজনেই গিয়েছি, বিকালবেলা বেশ কি সুন্দর হাওয়াও দিচ্ছে, আর সূর্যটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে, সামনে থেকে আরও সুন্দর দেখতে লাগছিল। আর চারিদিকটা বেশ সবুজ সবুজ, বেশ ভালোই লাগছে ছাদে যেতে বিকালবেলা। আর এটা কি গাছ বলো তো তোমরা, আমাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এটা কি গাছ। আমি বললাম না কি গাছ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, কে কে বুঝতে পেরে গেছো অবশ্যই আমাকে জানাবে এটা কি গাছ। আর গাছটা কীরকম দেখতে লাগছে না, সেই এক ধরনের গাছ পাওয়া যায় যাতে জলে দিলে সেই তাজা হয়ে যায়, সেরকম ধরনের দেখতে লাগছে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন, এই যে আমি এখন সন্ধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে একটুখানি কথা বলছি, ঠাকুরকে খেতে দিয়েছি, সেবা দিয়েছি, আর ঠাকুরের সেবাটা উঠিয়ে নিয়ে তারপর একটু বসবো, আবার ছেলে এসে গেলে ছেলেকে আবার পড়াবো। আর হচ্ছে যে দেখি কি করি। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো দেখালাম, ঠাকুরের সেবা তুলেও নিচ্ছি, এখন আমি আবার কি করতেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো মুড়ি ভাজছি, মুড়িটা ভাজার কারণ হচ্ছে মুড়িটাকে গরম করছি, তার কারণ একটাই হচ্ছে যে তোমার দাদাভাই কি মুড়িটা এনেছে জানি না, মুড়ির বস্তাটা পুরোটাই মুড়িটা নিওলা নিওলা টাইপের খেতে লাগছে, মানে তরকারি মাখালে আর খেতে পারা যাচ্ছে না, পুরো দাঁত পুরো একদম ছেড়ে যাওয়ার খাপ হয়ে যাচ্ছে, এমন শক্ত হয়ে যাচ্ছে মুড়িটা, খেতে পাচ্ছি না। ওই জন্য ভাবছি যে অনেক মুড়ি তো, এইটা ছোটো ডাব্বাটার মধ্যে যতটা ছিল হাফের বেশি ছিল, আমি ভাবলাম যে একটু ভেজে গরম করে নিই, গরম করে নিলে মুড়িটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে খেতে পারা যাবে, শক্ত বলতে একটু খড়খড়ে হয়ে যাবে তো খেতে ভালো লাগবে।
চলো এগুলো ভেজে নিই, যতটা পারি ভেজে আজকে রাখি, আবার তারপরে সেই জায়গাটা থেকে আবার ভাজবো। একটুখানি গরম করে নিলে কি বলতো হয়ে যাবে মুড়িগুলো ভাজছিলাম তো চুইয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, একটুতেই কড়াতে লেগে যাচ্ছে। এই যে এটা একটু গরম হয়ে গেছে, যে আমার কত ছুঁয়ে গেছে মুড়িগুলো। আমরা খেয়েও নিয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি, তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, ছেলে এলো তখন কটা 8টা বাজে 5 মিনিট বাকি। আর তোমাদের দাদাভাই একটু চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এই যে ছেলে খাচ্ছে সোয়া স্টিক, ওর হচ্ছে জন্মদিনেতে সবগুলো আগা ছিল, ও আজকে একটা খাচ্ছে, এবার একদিন করে খাবে। ও রোজ ওইসব জিনিস আছে বলে খেয়ে উড়িয়ে দেবো ওইসব নয়, ও একটা করে খাবে রোজ, একটার বেশি ও বেশি খায় না, একদিন ছাড়া 2 দিন ছাড়া একটা করে হয়তো খেয়ে শেষ করবে। আর চল ওকে পড়তে বসাই, এখন বেজে যাচ্ছে 8টা 15, ওকে পড়তে বসাই, কালকে ওর পরীক্ষা আছে, পড়তে বসিয়ে দিই, দিয়ে উঠে তারপরে রান্না করব। যা হাত ধুয়ে আয় যা। এই যে সন্ধেবেলা দেখো কি জোরে ঝড় উঠে গেছে, হঠাৎ করে ঝড় একবার বন্ধ হয়ে গেল, আবার একবার 2বার ঝড় উঠেছে, প্রচুর জোর ঝড় উঠে গেছে দেখতে পাচ্ছ। আর রাত্রিবেলা গাছ টাছগুলো দেখাতে পারলাম না, তাই এই জন্য ঝান্ডাগুলো দেখালাম। তরকারি আর এর মধ্যে আছে রুটি, এর মধ্যে রুটি আছে আর তো মিষ্টি আছেই। চলো আমরা খেয়ে দিয়ে নিই। এই যে বন্ধুরা আমার রাত্রিরে রান্না হয়ে গেছে, এখন বাজে 10টা 40। ছেলেকে জোর খিদেও পেয়ে গেছিলো, সেই সন্ধ্যাবেলা একটুখানি দুধ খেয়েছিল, একটা ছোট কাপের কফি মাগগুলোর 1 কাপ দুধ খেয়েছিল। আর প্যান্টটা করে হয়েছিস কেন বস ভালো করে। আর হচ্ছে যে এই যে ওকে জোর খিদে পেয়ে গেছিলো, আর আমি রান্না করেছি ভেন্ডি আলুর তরকারি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া ভেন্ডি আলুর তরকারিটা, হচ্ছে যে ভেন্ডি আলুর তরকারি করেছি, আর ওকে খাইয়ে দিই, ও খেয়ে নিই। আর হচ্ছে বাইরে তো দেখালাম তো কত জোরে ঝড় হচ্ছে, এখনো জোরে জোরে ঝড় হচ্ছে, আর আকাশ পুরো লাল হয়ে গেছে মেঘে। আর সেইভাবে তো তোমাদেরকে দেখিয়ে উঠতে পারছি না, দেখাতে পারছি না অন্ধকারের মধ্যে যে কিরকম কি ঝড় হচ্ছে। এটা এখন জানলা দরজা পুরো ধুমধুম করছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরো একটু ভিডিওতে। তোমরা আমার পাশে থেকো প্লিজ, তোমরা আমার ভিডিওটা দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখা হবে নতুন আরো একটু ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।